আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। আজকে আমি যেভাবে বিট লবণ তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বিট লবণ তৈরি করে নেওয়া যায়। আর বাজারের কেনা বিট লবণের থেকে এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর খেতে তো ভীষণই সুস্বাদু। যে কোনো খাবারে এই বিট লবণ দিলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন এখানে আমি শসা দিয়ে বিট লবণ খাচ্ছি। এটা খেতে ভীষণই মজার হয়ে থাকে। চলুন বিট লবণ তৈরি করা শুরু করে দিই। বিট লবণ তৈরি করার জন্য আমি এখানে যেসব জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে মৌরি দিয়ে নিলাম। এখন দিয়ে নিচ্ছি জয়িন আর দিয়ে নিচ্ছি সামান্য একটু ধনিয়া। আর এটা হচ্ছে আমার গাছের শুকনো কাঁচামরিচ। এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে শুকনো খোলায় টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা লবণ। এই লবণটাও শুকনো খোলায় টেলে নিয়েছি। সব কিছু ভালোভাবে টেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ময়েশ্চার না থাকে। লবণ আর শুকনো মরিচটা ইচ্ছামতো কম বেশি করে নেওয়া যায়। এখন দিয়ে নিচ্ছি বিট লবণ। বিট লবণটাকে শুকনো খোলায় টেলে তারপরে পাটাতে এটা গুঁড়া করে নিয়েছি। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিলেই বিট লবণটা তৈরি হয়ে যাবে। এখানে আমি যে মৌরিটা ব্যবহার করেছি, মৌরিটা খুব সুন্দর একটা স্মেল আছে, সাথে সাথে এটা শরীরকে ঠান্ডা করে। আর জাউন দিয়েছি যেটা পেটের জন্য ভীষণ উপকারী। এখানে আমি ধনে ব্যবহার করেছি, সেটারও খুব সুন্দর একটা স্মেল আছে, সাথে সাথে ভীষণ উপকারী। বিট লবণ তৈরি করার সময় শুধু সাদা লবণ দিয়েও তৈরি করা যায়, কিন্তু এর মধ্যে যদি বিট লবণ দেওয়া যায় তাহলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। বিট লবণ দিয়ে এখন আমি কাঁচা আম পরিবেশন করে দিচ্ছি। বিট লবণ দিয়ে কাঁচা আম যে কোনো ভর্তা, শসা বা যে কোনো ফলের চাট, পাকা ফল মাখা সব কিছুই খাওয়া যায়। এভাবে অবশ্যই বাসায় একবার বিট লবণ তৈরি করে দেখবেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকার আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।